গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বাট আমি তো ভাই ভালো নেই, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আমার নিজের লোভের কারণে আমি আমার বসের গাড়ি ক্ষয় করে দিয়েছিলাম। তাও আবার জেসে গাড়ি না, আমার বসের ফেভারিট ল্যাম্বরগিনি, যেটাকে কিনা সে তার নিজের বউয়ের থেকেও বেশি ভালোবাসতো। আসলে আগের দিনের ওই গ্রিন কালারের পার্সেলটাকেই আমি ভুল করে টাকার বান্ডিল ভেবে গাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, বাট সেটা ভাই একটা খতরনাক বোম ছিল। বলেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছো। আর তারপর থেকেই আমি কি করব ভেবে না পেয়ে বিচের ধার ধরে হাঁটছিলাম, আর তখনই আমি আমার ফোনে একটা এসএমএস পাই। আরে বাস, শহরে ভাই সব থেকে বড় বাইকের রেস হতে চলেছে, আর যেটার ফার্স্ট প্রাইজ কিনা একটা ল্যাম্বরগিনি। ও ভাই, এই গাড়িটা তো পুরো একদম আমার বসের গাড়িটার মতোই দেখতে। তাহলে তো এই গাড়িটা জিতে আমি আমার বসকে ওর গাড়ি হিসাবেই চালিয়ে দিতে পারবো, আর কোনো কিছু ধরতেও পারবে না। ও ভাই, এতক্ষণ পরেই আমার মাথা থেকে টেনশনটা গেল। আমি তো ভাই এই রেসটা খেলবই, আর যে কোনো ভাবেই হোক আমাকে এই রেসটা জিততেই হবে। এখন ভাই তাহলে এই নিচে দেওয়া নাম্বারটাতেই ফোন করে দেখা যাক কি বলে। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি আমার ফোনে আপনাদের একটা বাইক রেসের এসএমএস পেলাম। ও হ্যাঁ স্যার, প্রত্যেক বছরের মতো এই বছরেও আমরা একটা বাইক রেসের অ্যারেঞ্জ করেছি। তো আপনি কি পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড? হ্যাঁ হ্যাঁ, আমি পার্টিসিপেট করতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ বলছি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমরা আপনার ফোনে একটা লোকেশন দিয়ে দেব। আগামীকালকে সকাল 10টায় ওখানে রেস স্টার্ট হবে। ওখানে আপনি আপনার বাইক নিয়ে চলে আসবেন, কেমন? ওকে ওকে, ঠিক আছে, আমি কালকে 10টার মধ্যে চলে আসবো। আর হ্যাঁ স্যার, আপনার পার্সোনাল বাইক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার পার্সোনাল বাইক আছে। কি বাইক স্যার? কোবরা। কোবরা? সেটা আবার কি বাইক স্যার? গেলেই দেখতে পাবে, একশো বলেই ছবি। তো ফাইনালি গাইজ, আমাদের কথা হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাই, আর বাড়িতে গিয়ে আমি আমার কোবরাটাকে নিয়ে একটু প্র্যাকটিস করে নিই, কারণ কালকেই আমার রেস আছে, আর রেসে আমাকে জিততেই হবে, সে যে কোনোভাবেই হোক। আর হ্যাঁ গাইজ, একটা কথা বলে দিই, এখন আমি আমার বসের হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই থাকি। আর ওই দূরে দেখতে পাচ্ছো আমার কোবরাটা কেমন জল করছে? হ্যাঁ গাইজ, এই হচ্ছে সেই আমার কোবরা, যেটা কিনা আমি আগের ভিডিওতে পেয়েছিলাম। তো গাইজ, যারা যারা এখনো আগের ভিডিওটা দেখোনি, প্লিজ ওপরে আই বাটনের লিঙ্ক আছে, গিয়ে দেখে নাও। তো ভাই, আমি তো এখন প্র্যাকটিস করতে গেলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। The next day. তো গুড মর্নিং গাইজ, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমি পুরো ফুল ড্রেস আপ পরে রেসের জন্য রেডি। এবারে আমরা যাব সেই লোকেশনে যেখানে আমাদের রেসটা স্টার্ট হতে চলেছে। আর ভাই, তার আগে আমি ফোনে আজকে দেখছিলাম যে তোমরা ভাই ভিডিও দেখছো আমার, বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। সো প্লিজ গাইজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের ঘন্টাটাকে বাজিয়ে দাও। আর ভাই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে যা ইচ্ছা তাই করো, বাট ভাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করা চাই, ওকে? আর ভাই, যারা যারা পার্ট 4-এ কমেন্ট করেছিলে তাদের মধ্যে কিছু জনকে আজকে আমি এই ভিডিওতে শাউট আউট দেবো। তো দেখা যাক ভাই কারা কারা শাউট আউট পেলো। তো ভাই, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। তো ভাই, তুমিও নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে পারো। তার জন্য এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর ভাই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভাই, আমি প্রায় চলে এসেছি সেই লোকেশনে, যেই লোকেশনটা আমাকে দেওয়া হয়েছিল, যেখান থেকে কিনা রেসটা স্টার্ট হবে। তো ভাই ফাইনালি আমরা সেই লোকেশনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ভাই সবাই গাড়ি নিয়ে চলে এসেছে। এখানে ভাই হায়াবুসা আছে, R15 আছে, KTM RC 390 আছে। তো ভাই অনেক দামি দামি বাইক আছে, কিন্তু এত দামি বাইকগুলোর মধ্যেও ভাই আমার কোবরা কিন্তু চমকাচ্ছে, ওকে? তো চলো গাইজ, দেখা যাক যে এই রেসে কে জেতে। সো লেটস স্টার্ট। কিন্তু তার আগে ভাই আমাদের হেলমেটটা পরে নিতে হবে, আমাদের সেফটির কথা ভেবে। এবার চলো। 3, 2, 1, go!
তো গাইস ফাইনালি আমরা রেসটা জিতে গেছি, আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভাই আমি ফার্স্ট এসেছি। তো সেই জন্য আমরা ভাই আমাদের ফার্স্ট প্রাইজ ল্যাম্বরগিনি নিতে যাবো, যেটা কিনা আমি আমার বসকে গিফট করে দেবো। তো চলো গাইস এখন ল্যাম্বরগিনিটা নিয়ে আসা যাক। তো আমি তো ভাই খুবই এক্সাইটেড। ওকে ওকে, এই ম্যাডামই আমাদের প্রাইজটা দেবে। হ্যালো ম্যাডাম, আমার ল্যাম্বরগিনিটা কই? এই তুমি কে? আমি আগের দিন আপনার সাথে কথা হলো, আর আমি এই রেসে আজকে ফার্স্ট হয়েছি, আমি উইনার। ও আচ্ছা, হ্যাঁ বুঝেছি। আর এটাই কি তোমার সেই কোবরা বাইক? হ্যাঁ ম্যাডাম, এটাই আমার সেই কোবরা বাইক, আর এই বাইকটা নিয়েই আজকে আমি ফার্স্ট হয়েছি। তো কোথায় ম্যাডাম আমার সেই ফার্স্ট প্রাইজ ল্যাম্বরগিনি কোথায়? ল্যাম্বরগিনি এখন? হ্যাঁ, তার মানে? আরে তুমি তো ফার্স্ট রাউন্ডের উইনার হয়েছো, তোমাকে তো এখন সেকেন্ড রাউন্ড খেলতে হবে। ওখানে যদি তুমি উইনার হও তাহলেই তুমি ল্যাম্বরগিনিটা পাবে। ল্যাম্বরগিনি পাওয়া কি অত সোজা? কি বলছেন কি? আপনি তো কালকে আমাকে এগুলো কিছু বলেননি। আরে সব কথা ফোনে বলা সম্ভব নাকি? এখন তো জেনে নিলে। তো সেকেন্ড রাউন্ডে কি করতে হবে কি আমাকে? এই যে দেখতে পাচ্ছ 100 তলার সমান উঁচু থেকে তোমাকে বাইক নিয়ে ছালাং মারতে হবে। তুমি যদি সেখানে বেঁচে যাও তাহলে তুমি উইনার। হোয়াট? এটা তো খুবই রিস্ক, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ রিস্ক তো রিস্ক। হ্যাঁ সবই তো বুঝলাম, বাট আমি যদি এখান থেকে পড়ে গিয়ে মারা যাই তাহলে তখন কি হবে? কি আর হবে, তোমার এই বাইকটা আমরা নিয়ে নেব, আবার কি হবে? ম্যাডাম এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, এগুলো কিন্তু চিটিং হচ্ছে, কারণ আপনি আগে এক কথা বলে এখন আর এক কথা বলছেন। এই শোনো, তোমার যদি সেকেন্ড রাউন্ড খেলার হয় তাহলে খেলো, আর তা না হলে যাও। বেকার আমার টাইম ওয়েস্ট করো না, কারণ আমার টাইমের অনেক দাম। তো গাইজ এত উঁচু থেকে আমি আমার বাইক নিয়ে এখন ছালাং মারতে যাচ্ছি, তো এটা খুবই রিস্কি ব্যাপার, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা করতেই হবে। তো সেই জন্য বলছি গাইজ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাহসটাকে আরো বাড়িয়ে দাও। তো গাইজ দেখো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ এটা প্রায় 100 তলা বিল্ডিং এর সমান উঁচু, যেটা থেকে নিচের দিকে তাকালে কিছুই দেখা যায় না। বাট এত উঁচু জায়গায় কুকুর কোথা থেকে ডাকছে ভাই? ওরে ভাই, এত উঁচুতে এত গাড়ি, এইসব কুকুর ঘোড়া এগুলো কোথা থেকে এলো ভাই? ও আমার মনে হচ্ছে এখান থেকে যারা ছালাং মারতে ভয় পায় তাদের কুকুরটা গিয়ে তাড়া করে, আর তারা এখান থেকে প্রাণের ভয়ে নিচে পড়ে গিয়ে মারা যায়। তবে আমি ভয় পাবো না গাইস, কারণ আমি জানি তোমরা এই ভিডিওটা দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যেটা করলে আমার সাহস অনেক বেড়ে যাবে। अरे बस कर, रुलाएगा क्या? তো চলো গাইস, আমরা এখন ছালাং মারার জন্য রেডি, লেটস গো। তো ফাইনালি আমরা ঠিকঠাক ভাবে নিচে পৌঁছে গেছি গাইজ। তো এবারেও আমরা উইনার হয়ে গেছি, আর এবারে ভাই আমাদেরকে ল্যাম্বরগিনি নেওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। তো চলো গাইজ এখন ঝটপট যাওয়া যাক, দেখা যাক আমাদের ল্যাম্বরগিনিটা কোথায় রাখা আছে। কিন্তু তার আগে সেই ম্যাডামের কাছে যেতে হবে, যে কিনা আমার সাথে স্ক্যাম করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাকে ভাই না পেলে আজকে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যেতে পারে। 3 hours later. ওই তো সেই ম্যাডামটা ওখানে ঘুরছে আর আমাকে দেখে পালানোর চেষ্টা করছে, যাওয়া যাক ওর কাছে। হ্যালো ম্যাডাম, কি হলো? আপনি আমাকে দেখে পালাচ্ছেন কেন ওরকম ভাবে? এই তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভাবলাম তুমি মারা গেছো। হ্যাঁ আমি বেঁচে আছি, তবে এখন আর আপনার নাটক করা চলবে না। আপনি বলুন সোজাসুজি যে আমার ল্যাম্বরগিনি কোথায় আছে, আমার প্রাইজ আমাকে দিন। এই তুমি আমার সাথে ওইরকম ভাবে কথা বলছো কেন? আমি কিন্তু এবারে লোক ডাকতে বাধ্য হব। হ্যাঁ আপনার যাকে ইচ্ছা তাকে ডাকুন, কিন্তু আজকে আমি আমার প্রাইজ এখান থেকে নিয়েই যাব। ঠিক আছে, ওই যে গোল সার্কেলটা দেখছো, ওর মাঝখানেই তোমার গাড়িটা রাখা আছে, যাও ওখান থেকে নিয়ে নাও। তো ফাইনালি আমরা আমাদের ল্যাম্বরগিনি পেয়ে গেছি গাইজ। বাট এটা কি? ও ভাই, এটা তো ব্ল্যাক কালার, কিন্তু আমার তো বসের গ্রিন কালার ছিল, আর ছবিতেও ওরা গ্রিন কালারই দিয়েছিল। কিন্তু ও ভাই, এ গাড়ি তো পুরো ভাঙা গাড়ি ভাই, আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল। এই দেখো গাড়ির চাকা ভাই, একটা চাকা পুরো ব্লাস্ট করা, আর গাড়ির না আছে দরজা, না আছে সামনের কিছু। এ তো ভাই পুরো খোগলা মাল। তার মানে ভাই ওই মহিলাটা পুরোপুরি ফ্রড। আজকে তো ভাই ওই মহিলাকে আমি ছাড়বই না, আজকে ওর একদিন কি আমার একদিন।
তো ভাই গাড়িটার তো একটা চাকা এমনই অবস্থা যে গাড়িটা ঠিকঠাকভাবে চালানোই যাচ্ছে না, পিছন থেকে আগুন বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা দেখো ভাই, এত স্ট্রাগল করার পরে আমার ফার্স্ট প্রাইজ নাকি একটা ভাঙা ল্যাম্বরগিনি। কোথায় সেই মহিলাটা? এটা না, এটা না, আরে ওই তো সামনে আসছে। ওকে, পেয়ে গেছি ভাই। ও ম্যাডাম, দাঁড়ান। আপনি একটা ভাঙা গাড়ি কিনা আমাকে দিয়েছেন, এটা কি আর কি হচ্ছে নাকি? এই শোনো, একদম ফালতু কথা বলবে না। এবছর আমাদের বাজেট কম ছিল, সেই জন্য আমরা ভাঙা গাড়ি দিয়েছি। সামনের বছর ভালো গাড়ি দেবো। জীবনে তো ল্যাম্বরগিনি চোখে দেখোনি, এখন একটা ভাঙা পেয়েও তুমি এখন এরম করছো কেন? যেটা পেয়েছো সেটা নিয়ে হ্যাপি থাকো। ওই তুই কেলে? তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এরম ভাবে কথা বলতিস কেন? এ তুই কে, আর তুই আমার কথার মধ্যে এসে নাক গলাচ্ছিস কেন? আমি কে জানিস? আমার নাম তোদলা দন। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। দেখবি তোকে কি করবো। হট সালা। ওলে বাবা, মলে গেলাম। এই তুমি এটা কি করলে? আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেললে কেন? আমি এক্ষুনি লোক ডাকবো, তারাও দেখাচ্ছি। ঠিক আছে, ডাক, তোর কাকে ডাকবি তাকে ডাক। ওরে বাবা, আমার ঘাড় ভেঙে দিল এই গুন্ডাটা। কে কোথায় আছো, বাঁচাও। তো গাইজ, এত কিছু নাটক দেখার পরে আর ভালো লাগছে না, তো আমি ভাই এই ভাঙা গাড়ি নিয়েই এখান থেকে বেরিয়ে গেলাম। আর আমাকে এখন কোনো একটা গ্যারেজ খুঁজতে হবে যেখানে কিনা আমি এই গাড়িটার রিপেয়ারিং, পেন্টিং সব কিছু করে নতুনের মতো করে ফেলবো। তো চলো গাইজ, একটা ভালো থেকে গ্যারেজ খোঁজা যাক এখন। আর গাড়িটার কন্ডিশন ভাই একেবারেই খারাপ, কারণ গাড়িটার পেছনের একটা চাকা পুরোপুরি ব্লাস্ট করা, গাড়িটা একেবারেই চালানো যাচ্ছে না। 10 hours later. তো ফাইনালি গাইজ, অনেকক্ষণ ঘোরার পরে আমি একটা ভালো গ্যারেজ পেয়ে গেছি যেখানে কিনা আমি আমার গাড়িটাকে রিপেয়ারিং করিয়ে পুরো একদম নতুনের মতো করে তুলবো। হ্যাঁ স্যার, বলুন স্যার কীভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার এই গাড়িটা একদম পুরো নতুনের মতো করে দিতে হবে, আর এই রকম ঠিক গ্রিন কালার সেম টু সেম করে দিতে হবে, যাতে দেখে মনে হয় যে এটা পুরোটাই নতুন গাড়ি। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হবে না, আমি করে দেবো। আপনি 2 দিন পরে ঠিক চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঠিক 2 দিন পরেই আসবো। 2 days later. তো গাইজ, অলরেডি 2 দিন হয়ে গেছে আর আমরাও ভাই গ্যারেজে চলে এসেছি। ও ভাই দেখো শুধু একবার গাড়িটাকে কত সুন্দর দেখতে লাগছে, মনেই হচ্ছে না যে সেই ভাঙা গাড়িটাই কিনা এই গাড়িটা। তো ভাই এটা দেখতেও পুরো আমাদের বসের আগের গাড়িটার মতোই লাগছে। তো চলো গাইজ, এখন বসের হোটেলে যাওয়া যাক আর বসকে গাড়িটা দিয়ে দেওয়া যাক। তো ভাই আজকের ভিডিওটা এত পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।